রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আকরাম হোসেনের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। আমি আজকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি যদি রাষ্ট্রের আইন শৃঙ্খলার উন্নতি করতে নাই পারেন, শুধু রাস্তাঘাটে এ জায়গায় ওই জায়গায় ঘুরে ফিরে যদি আপনি নিজেকে ফাটাকেষ্ট প্রমাণ করতে চান, তাহলে বলবো আপনি দায়িত্ব থেকে সরে যান। নিজ দায়িত্ব নিয়ে, নিজের প্রতি দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব থেকে সরে যান। রাষ্ট্রের আইন শৃঙ্খলার উন্নতি মানে এই নয় যে আপনি এক অফিসে গিয়ে রেড দিলেন আর সেখানে দুর্নীতিবাজদের ধরলেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিণতি আপনি ভালো করলেন, এটা নয়। আপনি রাস্তায় ঘুরলেন, বিভিন্ন থানায় গেলেন, লাল গালিচা লাগবে না, এই লাগবে না, সেই লাগবে না, এইটা রাষ্ট্রের সংস্কার নয়, এইটা আইন শৃঙ্খলার উন্নতি নয়। আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে এই যে আজকের একটা ভিডিও দেখুন। এই ভিডিওতে এক বাবা তার মেয়েকে গুন্ডা বদমাইশেরা, এলাকার মাস্তানেরা, চাঁদাবাজেরা, তারা কিনা মেয়েটাকে উত্তপ্ত করতো দিনের পর দিন। এই উত্তপ্তের প্রতিবাদ করতে গিয়ে এই বাবা খুন হলো। মেয়ের মান সম্মান রক্ষা করার কথা বলতে গিয়ে যদি সন্ত্রাসীদের হাতে, দুর্বৃত্তের হাতে, যদি চাঁদাবাজদের হাতে, এলাকার মাস্তানদের হাতে বাবাকে খুন হতে হয়, তাহলে ওই মেয়েটার ইজ্জতের সম্মান এই সমাজ, এই আইন এবং আমাদের রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা কী দায়িত্বভার গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলার অবনতি কোন জায়গায়, কোন তলানিতে গিয়ে ঠেকেছে, সেটি কি আপনি একবারও বিবেচনা করেছেন? এই ঘটনার মাধ্যমে ছোট্ট একটা ঘটনা, আজকের একটা ঘটনা তুলে ধরলাম। এরকম তো প্রতিনিয়ত বাংলাদেশের কোথাও না কোথাও বাবাকে মাস্তানদের হুমকির সম্মুখীন হতে হয়। ঘরে যুবতী মেয়ে থাকলে ওই মেয়ের প্রতি মানুষের বাইরের লালসাটা তারা এমনভাবে প্রকাশ করে, আসলেই তারা এর প্রতি আসক্ত। তাদের চরিত্র কতটা নিম্ন লেভেলের, তাদের চরিত্র কতটা নিচু মনের, তারা কোন পর্যায়ে গেলে যে বাবা প্রতিবাদ করতে এসেছে, মেয়েকে তারা উত্তপ্ত করে, সেই বাবাকে হত্যা করতে পারে। এই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে সেটি আমরা দেখছি। এগুলো আসলে মেনে নেওয়ার মতো নয়। এগুলো দায়িত্বভার যারা থাকে তারা এগুলো কন্ট্রোল করতে পারে অল্প সময়ের মধ্যে, বেশি সময় প্রয়োজন নাই, শুধু সদিচ্ছা আর কন্ট্রোলিংয়ের প্রয়োজন। আপনি কন্ট্রোল করতে পারছেন না, এটাই আমার কাছে মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, প্রতিদিন বাংলাদেশে যেই কোনো জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এগুলো কিন্তু আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে হয়। ছোট ছোট ছ্যাঁচড়া চোরেরা, এই চাঁদাবাজেরা, সন্ত্রাসরা, তারা কিন্তু বড় বড় গ্যাংস্টার না। আপনি গ্যাংস্টারদের আপনি আস্তে আস্তে ধরেন, রাঘব বোয়ালদের আস্তে আস্তে ধরেন। এই যে চুনোপুটিগুলো রাস্তাঘাটে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিনতাই করে, চাঁদাবাজি করে, তাদেরকে শায়েস্তা করতে যদি আপনার এত দিন সময় লাগে, তাহলে আপনি কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন? বলেন, আমাকে একটু উত্তর দেন। পারবেন উত্তর দিতে? উত্তর আছে এই প্রশ্নের কোনো? আইন শৃঙ্খলার উন্নতিটা আপনি কিভাবে করবেন, সেই সিস্টেম পর্যন্ত তো আপনাকে যেতে হবে, সেই সিস্টেমটা পর্যন্ত আপনাকে জানতে হবে। আমার মনে হয় আপনার সেই সিস্টেম জানা নেই। যাই হোক, এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই দায়ভার কি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, নাকি আমাদেরও আছে? আমাদেরও আছে। আমরা যদি কোথাও অন্যায় হতে দেখি, আমরা কেউ প্রতিবাদ করি না। একজন প্রতিবাদ করতে গেলে তাকে আরও পিছন থেকে আমরা টেনে ধরি যে প্রতিবাদ করার প্রয়োজন নেই, ওখানে গিয়ে কি মার খাবেন? এই ধরনের ভীতিকর কথাবার্তাও পিছন থেকে বলা হয়। অথচ সবার উচিত সম্মিলিতভাবে সেই সন্ত্রাসের, উত্তপ্তকারীদের, ইফটিজারকে প্রতিহত করা। তাহলেই কিন্তু আইন শৃঙ্খলার উন্নতি সাধারণ মানুষই করতে পারে। সাধারণ মানুষ যদি সমাজ সংস্কারের জন্য এগিয়ে না আসে, তাহলে তো সমাজ সংস্কার হবে না। একজন প্রতিবাদ করলে তার সাথে আরও 5 জন গিয়ে দাঁড়াতে হবে। যদি তার প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের বিষয়টি দেশত্ববোধক হয়, দেশের জন্য হয়, সমাজের ভালোর জন্য হয়, তাহলে অবশ্যই প্রতিবাদী ওই ব্যক্তির সাথে আপনাকেও প্রতিবাদ করা উচিত। আপনি যদি নীরব থাকেন, তাহলে আপনি সন্ত্রাসের পক্ষ নিচ্ছেন, দেশদ্রোহিতার কাজ করছেন, আপনি সমাজকে বিনষ্ট করার জন্য কাজ করছেন। আপনি সমাজের পক্ষে নেই, আপনি নিজেই সমাজহীনতায় ভুগছেন। তাই সাধারণ মানুষকেও অনুরোধ করব, আপনারা নিজেরাও চাইলে আইন শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারেন। দর্শক, আমি বলতে চাচ্ছি, সমাজের এই অবনতির জন্য শুধু মন্ত্রণালয় দায়ী নয়, আমরাও দায়ী, সমানভাবে দায়ী। আসুন আমরা সবাই নিজেদের ভিতর থেকে নিজেদেরকে সংস্কার করি। আমরা অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখি, আমরা অন্যায়ের প্রতিবাদ করার সাহস অর্জন করি। যারা সাহসিকতা দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে সহযোগিতা করি, তাহলে তারাই একদিন এই সমাজকে শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ করতে পারবে। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।